জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে, সবচেয়ে কি কম শাস্তি যাকে দেওয়া হবে, তার শাস্তিটা কিরকম হবে? আল্লাহ রাসূল বলছেন, তাকে শুধুমাত্র জাহান্নামে 2টি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এবং তার ফিতাগুলো থাকবে আগুনের তৈরি ফিতা। এই জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে, ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে এবং সেই ব্যক্তি মনে করবে তাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম, এই হচ্ছে ভয়াবহ জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? জাহান্নামে কারা যাবে কোরআনের মধ্যে আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ فِي شِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। কিয়ামতের ময়দানে যখন বাম দিক থেকে আমলনামা দেওয়া হবে যাদেরকে, তারা বলবে, তারা আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে এই কঠিন ভয়াবহ দিনে আমাদেরকে যদি আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না উত্তম হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাদেরকে যদি আজ হিসাবের সম্মুখীন না করা হতো তাহলে কতই না ভালো হতো। এভাবে জাহান্নামীরা আফসোস করবে এবং তারা এক পর্যায়ে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজ যদি আমাদের মৃত্যু হয়ে যেত। কিন্তু জাহান্নামীদের এটিও একটি শাস্তি যে সেদিন তারা মৃত্যু কামনা করবে, তাদের মৃত্যু হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা সেখানে মরবেও না, আবার তাদের শাস্তির জন্য তাদের বাঁচার মতো অবস্থাও থাকবে না। এই অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত মুসলিম, এরপরে দেখেন তারা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার বুকে আমি কত টাকা পয়সা অর্থবিত্তের মালিক ছিলাম, আজ এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমার কোনো কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার বুকে আমি কত প্রভাবশালী নেতা ছিলাম, কত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলাম, আমার কথায় গোটা অঞ্চল কাঁপত আমার ভয়ে, কিন্তু হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার ক্ষমতা হারিয়ে গিয়েছে। এগুলো কি বানানো কথা না কোরআন? এগুলো কোথা থেকে বলছে? কোরআনের মধ্যে এসেছে। হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার কোনো ক্ষমতা নাই, আজ আমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা শেষ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেবেন, খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো, অ্যারেস্ট করো। এরপরে সুম্মাল জাহিম সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামের আগুন থেকে সে যখন যেতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭০ গজ সেগল দ্বারা তাকে বাঁধো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। কেননা তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, সে আল্লাহর নিদর্শনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, সে এটিকে হেয় মনে করেছে। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে মিসকিন, সে তো নিজে দানই করতো না, এবং মিসকিনদেরকে, অভাব অনটনে যারা আছে তার পার্শ্ববর্তী মানুষদেরকে সে কখনো খাদ্য দানে উৎসাহিত করে নাই। এই প্রধানত 2টি অপরাধ। সূরা মুদ্দাসসিরের মধ্যে আরো কয়েকটি অপরাধের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যারা যাবে তাদেরকে প্রশ্ন করা হবে যে কোন অপরাধের কারণে আজ তোমরা জাহান্নামে আসলে। ভালোভাবে লক্ষ্য করবেন, জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে কঠিন শাস্তিতে যখন ফেলানো হবে, এরপরে তাদেরকে প্রশ্ন করা হবে কোন অপরাধের কারণে আজ এই ভয়াবহ জাহান্নামের মধ্যে তোমাদেরকে আসতে হলো। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে কি ছিলাম না? নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা এক ওয়াক্তের মুসল্লি ছিলাম, আমরা সাপ্তাহিক মুসল্লি ছিলাম, আমরা বাৎসরিক মুসল্লি ছিলাম। বাৎসরিক মুসল্লি ছিলেন না আপনারা? বছরে কয়টা ঈদ? 2টা ঈদের মুসল্লি। সাপ্তাহিক মুসল্লি শুধু জুমা বারে, আর দৈনিক এক ওয়াক্ত 2 ওয়াক্তের মুসল্লি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। সম্মানিত ভাইরা, এই আয়াত থেকে প্রমাণ মেনে নামাজ যদি আপনার মধ্যে না থাকে, হাজারো কুলখানি করে হুজুর দাওয়াত দিলে, স্বয়ং কাবা শরীফের ইমাম এসেও যদি আপনার জানাজার নামাজ পড়ায়, মুক্তি মিলবে?
সেজন্য আগে এটি নিজের আমল তৈরি করুন। নামাজ বেঁধে রেখে ইমানদার দাবি করা যায় না। এটি কোরআনে নাই, হাদিসেও নাই, কোনো আলেম ওলামাও সিউরিটি দেয় নাই। তাহলে কিসের আশায় আমরা মেতে উঠেছি? নামাজ ছাড়া আপনি নিরাপদে ঘুমান কিভাবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আরেকটি কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দেইনি। অভাব অনটনে যারা ছিল আমরা তাদেরকে খেতে দেইনি। এরপরে কি করেছি? ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়ার বুকে নামাজ তো পড়ি নাই, মানুষকে সাহায্য সহযোগিতাও করি নাই। আবার কি করেছি? ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, অযথা কোনো কাজ নাই, যে কথা এতেই আমরা মত্ত রয়েছি। সময় হলে কারো বিপদ করেছি, সময় হলে ইসলামের বিরোধিতা করেছি, সময় হলে আল্লাহর কোরআনের সমালোচনা করেছি। এই ছিল দুনিয়ার বুকে আমাদের কাজ। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, অযথা কাজে আমরা ব্যতিব্যস্ত ছিলাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং সবচেয়ে বড় কথা হলো যে মৃত্যুর পরে যে আরেকটি জীবন আছে, প্রতিফল দিবস আছে, বিচার দিবস আছে, এগুলো আমরা বিশ্বাস করি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণেই আজকে কোথায় আসতে হলো? জাহান্নামের মধ্যে আসতে হলো।